প্রথমেই বলি, আমার বিভিন্ন ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছো বা আমার কাছে ব্যক্তিগতভাবেও অনেক কমেন্ট আসছে যে স্যার ক্লাসগুলো আর একটু ডিটেলে হলে ভালো হয়, আর একটু বিস্তারিত বলতে পারলে আমাদের একটু সুবিধা হয়। এই প্রসঙ্গে আমি বলি দুটো সমস্যা আছে। প্রথম কথা হচ্ছে আমি টেকনিক্যালি খুব মারাত্মক জ্ঞানী নই যে আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে সবটা শেখাতে পারবো। সবটা অনেক অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু দেখানোর ব্যাপার থাকে, অনেক পিডিএফ শেয়ারিং এর ব্যাপার থাকে। সেইগুলো আমি ক্লাসে করতে পারি। আমি যে অনলাইন ক্লাস করি তাতে এগুলো আমার করতে অনেক সুবিধা হয়, কিন্তু ভিডিওতে এতটা করা আমার পক্ষে সম্ভব নয়। ভিডিওর পরিসরটাও খুব অল্প থাকে। যারা আরেকটু বেশি জানতে চাইছো, যারা এই শেখা ব্যাপারটাকে বা চিত্রনাট্য লেখা বিষয়টাকে আরেকটু সিরিয়াসলি নিতে চাইছো, প্রফেশনালি নিতে চাইছো, তাদের জন্য বলবো তোমরা আমার নিচে দেওয়া ইমেল আইডি বা ফোন নাম্বারে যোগাযোগ করো, হাই পাঠাও। চেষ্টা করব নানানভাবে তোমাদের সাহায্য করার। এর বেশি ভিডিওতে করা সম্ভব হয় না। প্রথম বিষয় যেটা, আমরা চিত্রনাট্য লেখা প্রায় যখন আমি একটা খাঁচা তৈরি করার জায়গায় এসেছি, তখন যেটা প্রথম আমাদের বিষয় আসে, আমি বলেছি যে চিত্রনাট্যের দুটো পার্ট, একটা হচ্ছে আমরা ভিডিও পার্ট যেটা দেখতে পাই, আর একটা শুনতে পাই। শুনতে পাইয়ের মধ্যে একটা মুখ্য বিষয় হলো সংলাপ, অর্থাৎ চরিত্ররা নিজেদের মধ্যে যে কথাগুলো বলছে সেই কথাগুলোকেই লেখাটাই হলো সংলাপ। আমি বিভিন্ন প্রজন্মে বিখ্যাত ডিরেক্টরদের লেখা পড়েছি, তাদের সাক্ষাৎকারে যেটা জানতে পেরেছি যে তারা সবসময় একটা কথাই বলেছেন যে সংলাপ বর্জন যতক্ষণ করা যায় ততক্ষণ ভালো। তারা বলছেন যে নির্বাক চলচ্চিত্র, যে চলচ্চিত্রে শুধু ছবি আছে, প্রায় কোনো সংলাপ আসে না, সেটাই সব থেকে উৎকৃষ্ট মানের সিনেমা বলে তাদের কাছে বিবেচনা পাচ্ছে। এটা আমি সত্যজিৎ রায়ের লেখাতে পেয়েছি, বিখ্যাত আরো সব ফিল্ম মেকারদের লেখাতে পেয়েছি। এমনকি আমি এখনকার সময়ের বিখ্যাত পরিচালক অনুরাগ বাসুর সাক্ষাৎকারেও এটা দেখেছি যে উনি বলেছেন যে যখন সংলাপ আমরা বলি আসলে সেটা বিষয়টাকে অনেক দুর্বল করে দেয়। সংলাপ না বলে কতটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই একজন রাইটারের লক্ষ্য হওয়া উচিত। আমি বলছি লক্ষ্য হওয়া উচিত, এটা কিন্তু সবসময় সম্ভবপর হয় না। কারণ এমন একটা পরিস্থিতি আসে যখন কোনো মনোভাব বা কোনো কিছু দর্শকের কাছে ইনফরমেশন জানাবার জন্য আমাদের কাছে আর কোনো উপায় থাকে না, কোনো ভিজুয়াল মাধ্যমে আমরা সেই উপায়টা করতে পারি না, তখন আমাদের সংলাপের আশ্রয় নিতে হয়। কিন্তু মাথায় রাখবে, যতক্ষণ সংলাপ না দিয়ে কাজ চালানো যায় ততক্ষণ সেই কাজটা চালিয়ে যাওয়াই মূলত একজন চিত্রনাট্যকারের লক্ষ্য হওয়া উচিত। আমি যখন টেলিভিশন লিখতে আসি, প্রথম দিকে একজন বিখ্যাত পরিচালকের কাছে আমি শুনেছিলাম একটি কথা। তিনি বলেছিলেন, অমিতাভ, সংলাপের যে শব্দগুলো তুমি ইউজ করছো সেগুলোকে যদি তুমি হীরের মতো করে ব্যবহার করো তাহলে সব থেকে ভালো। মানে আমাদের কাছে এক মুঠো হিরে আছে, আমি তো চাইলেই লোককে দিয়ে দিচ্ছি না সেগুলো, কারণ হীরের মূল্য অনেক বেশি। আমরা তখনই কৃপণতা করি, একটা দিচ্ছি, দুটো দিচ্ছি, বা দিতে চাইছি না। তো সংলাপ লেখার সময় যদি ওই শব্দগুলোকে বা এক একটি বাক্যকে যদি আমরা একটা হিরে বলে গণ্য করি, যা আমাদের কাছে খুব দামি, যা সহজে আমরা কাউকে দিয়ে দিতে চাই না আসলে, তাহলেই দেখা যাবে সংলাপ খুব সুন্দর, টাইট, খুব ছোট্ট আকারে তার নিজের কাজটি করে নিচ্ছে। দেখো, সংলাপের কাজ কি? সংলাপের কাজ হলো আমরা যে গল্পটা পর্দায় বলছি সেই গল্প সংক্রান্ত তথ্য দর্শকের কাছে পৌঁছে দেওয়া, গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, বা গল্পের যে কনফ্লিক্ট অংশটা আছে, আমার চরিত্রের মনের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, চরিত্রের বাইরে যে কনফ্লিক্ট চলছে, যে সংঘর্ষটা চলছে, সেটাকে পর্দায় নিয়ে আসা, দর্শকের সামনে সেটাকে কনভে করা।
সংলাপের কাজ হলো এটা। তো এবার আমাদের যেটা মনে রাখা দরকার যে সংলাপ লিখতে গেলে কোন জিনিসটা আমাদের প্রথম মনে রাখতে হবে। সংলাপ ভালো লিখতে গেলে তিনটে জিনিস আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমরা একটা ছোটবেলায় অনেকে শুনেছি যে স্থান কাল পাত্র বিবেচনা করেই কোনো কথা বলবে। তো সংলাপ রাইটারদের জন্য আমি বলবো যে স্থান কাল পাত্র বিবেচনা করেই কথা বলতে হবে। এই স্থান কাল পাত্র কিভাবে বিবেচনা করব সেটা জানতে গেলে তোমাদের আমার পরের ভিডিওটা দেখতে হবে।